ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন মঙ্গলবার ধার্য থাকলেও একদিন আগেই হাইকোর্টে শুনানি শুরু হয় সোমবার দুপুরে। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় ২৮ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ছাত্রলীগের রাজনীতি করেও এসএম ফরহাদের জিএস পদে প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ উল্লেখ করেন তিনি। এর পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি বলেন, এসএম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল কিনা এটি অমীমাংসিত বিষয়। ২০১৯ সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত এ সংক্রান্ত তথ্যপ্রমাণ তুলে ধরেন। দুই পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে এসএম ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। একটা রিট পিটিশনের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। সঙ্গে সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হাতে লিখে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত। ফলে নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল। তিনি নিজেও একজন ক্যান্ডিডেট, তিনি নিজেও ডাকসুর নির্বাচন স্থগিত চাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। ফলে ডাকসু নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নিবে বলে আমি মনে করি না। এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। এসএম ফরহাদের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এসএম ফরহাদ এবং বাকিদের ব্যাপারে কি রিপ্লাই হবে এটা আপনারা আগামীকালকে অনারেবল জাজ ইন চেম্বারে দেখতে পাবেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা।